দ্বিতীয় তথা শেষ দফাতেও একেবারে স্বতঃস্ফূর্ত ভোটদান। বহু বছর পর এমন সুষ্ঠু নির্বাচন। ভোটদানের পর বলছেন ভোটাররাই গণতন্ত্রের উৎসবে সবাই সামিল হলেও এবছর ভোট না দিতে পেরে মন খারাপ অনেকেরই, কেননা তালিকায় তারা ডিলিটেড। অন্যদিকে নাম থেকেও ভোট দিতে পারলেন এক মহিলা, কিন্তু কেন? কারণ জানতে পেরে হতবাক তিনি। ইভিএম চালু হতেই হুড়হুড় করে পড়ছে ভোট। প্রথম দফার মতোই গণতন্ত্রের উৎসবে সামিল হতে দেখা গেল দক্ষিণবঙ্গকে। নির্বাচন কমিশনের ব্যবস্থায় অধিকাংশ খুশি হলেও অনেকের মনও খারাপ, কারণ তারা ভোট দিতে পারেননি। স্বামীর সঙ্গে ভোট দিতে লাইনেও দাঁড়িয়েছিলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভার ভোটার অর্চনা মণ্ডল। স্বামী ভোট দিলেও ভোট দিতে পারলেন না তিনি। অভিযোগ, আগেই পড়ে গেছে তার ভোট। আমার স্বামীকে নিয়ে আমি ভোট দিতে গেছি, তো যখনই গেলাম ওনারা খাতা দেখে বলছে আপনার ভোট হয়ে গেছে। আমি বলছি আমি দেয়নি। বলছে হ্যাঁ দিয়েছে, এই যে টিপ দেয়া, এই যে এই 54 নম্বর রয়েছে, এই যে দেওয়া হয়ে গেছে। দিইনি বললে হবে। ওনারা দেখে বলছে যে আপনার স্বামীরটা দিয়ে আসেন, আপনারটা হয়ে গেছে। পাড়া প্রতিবেশী বন্ধুরা সবাই ভোট দিলেন, পারলেন না পূর্ব বর্ধমানের আউশ গ্রামের পুবা গ্রামের বছর ৭৬-এর মোহাম্মদ শহীদুল্লাহ শেখ। কারণ এসআইআর তালিকায় নাম ডিলিট। ভোট না দিতে পেরে তার গলায় অভিমানের সুর। চোখে জল কেন আজকের দিনে? কেন পারলেন না? ইলেকশন কমিশনে ডিলিট করে দিয়েছে বাবা। এসআইআর প্রক্রিয়া প্রাণ কেড়ে নিয়েছে জামাইয়ের, তবুও সেই আক্ষেপ অভিমান ভুলে ভোট দিয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধ বৃদ্ধা। এসআইআর আতঙ্কের জেরে আত্মঘাতী হয়েছিলেন আউশগ্রাম বিধানসভার কল্যাণপুরের বাসিন্দা ভাস্কর মুখোপাধ্যায়। বাড়ির সামনে তার মূর্তি তৈরি করেছে তৃণমূল। ভোট কেমন হচ্ছে? ভালো হচ্ছে, আমাদের তো ভালো হলো। সবাইকে দেখলাম যে শান্তিপূর্ণভাবেই রয়েছে, অসুবিধা কিছু। বয়স ৯৬, ঠিকমতো হাঁটতে পারেন না। জবুথবু পায়ে ভোট কেন্দ্রে পৌঁছলেন বন্দর বিধানসভা কেন্দ্রের ভোটার মীরা দেবী। ভোট দিচ্ছেন স্বাধীনতার পর প্রথম থেকেই। আর আমি ভোট দিচ্ছি একেবারে প্রথম থেকে, যখন স্বাধীনতা হয়েছে তখন থেকে আমি ভোট দিচ্ছি। কত বছর দেখুন, এবার স্বাধীনতা কত বছর। কেউ উচ্ছ্বসিত, কেউ হতাশ। 2026-এর পালা সাঙ্গ। ভোটের লাইনে দাঁড়াতে এখন আবার বছর 3 অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।